হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং হল। তো তোমাদের প্রত্যেককে দেখো, গুরুত্বপূর্ণ 25টি প্রশ্নোত্তর বিগত বছরের, ঠিক আছে। ডাব্লিউপি কনস্টেবল 2019 মেন পরীক্ষার প্রশ্নপত্র আজকে তোমাদের ডিসকাস করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো দেখো, প্রথম যে প্রশ্নটা বলেছে, ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ কে? তো 2022 সাল থেকে তোমরা জানো যে বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ রয়েছে। অপশন এ জেনারেল অনিল চৌহান, ঠিক আছে। দেখো, বলেছে জেনারেল বিপিন রাওয়াত, ঠিক আছে, যিনি ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছিল। তারপরে দেখো, দ্বিতীয় নম্বর প্রশ্ন কি বলেছে, গ্রীষ্মকালীন সৌরাস্থিতি কবে হয়? তো এটা অপশন দেখতে পাচ্ছ, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 21 জুন, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন যাব। এবার বলেছি 3 নম্বর প্রশ্ন কি বলেছে, এসআই পদ্ধতিতে, ঠিক আছে, তাপমাত্রার একক। তো তাপমাত্রার একক কি এসআই পদ্ধতিতে? তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে অপশন বি কেলভিন। পাস্কাল চাপের একক, আর এসআইতে বলের একক হচ্ছে নিউটন, এবং ডাইন হচ্ছে সিজিএস একক বলে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন যাব। দেখো, 4 নম্বর প্রশ্ন কি বলেছে, জাতীয় মানবাধিকার দিবস কোন দিনটি পালন করা হয়? তো এটার সঠিক অ্যান্সার কি হয়ে যাবে অপশন সি 10ই ডিসেম্বর। ওকে, পরবর্তী প্রশ্নে যাব। দেখো, পাল বংশের প্রতিষ্ঠাতাকে? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি গোপাল। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন কি বলেছে, মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত? তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে অপশন ডি মেঘালয়। ওকে, পরবর্তী প্রশ্ন, সম্প্রতি ব্রুস ফায়ার ক্রিজ কোথায় ঘটেছে? তো এটা সঠিক অ্যান্সার ছিল অস্ট্রেলিয়া, অপশন ডি, ঠিক আছে। দেখো, নেক্সট প্রশ্ন কি বলেছে, জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে? তো এটার সঠিক অ্যান্সার কি হয়ে যাবে জেলার মুখ্য রাজস্ব আদায়কারী অপশন এ জেলা শাসক। ওকে, পরবর্তী প্রশ্ন। দেখো, 9 নম্বর প্রশ্ন কি বলেছে, শ্রীনিবাস রামানুজম ছিলেন একজন বিখ্যাত কে? না, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি গণিতবিদ। ওকে, পরবর্তী প্রশ্নে যাব। দেখো দেখো 10 নম্বর প্রশ্ন কি বলেছে, কততম সংবিধান সংশোধন দ্বারা ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে? তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার 61তম। ওকে, পরবর্তী প্রশ্নে যাব। দেখো, 11 নম্বর প্রশ্ন বলেছে, ইউনিসেফ এর সদর দপ্তর কোথায়? তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে অপশন বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে নিউ ইয়র্ক, ঠিক আছে। নিউ ইয়র্ক হচ্ছে ইউনিসেফের সদর দপ্তর। পরবর্তী প্রশ্ন, দেখো, সংসদে জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝায়? তো 12 নম্বর প্রশ্ন কি বলেছে, সংসদে জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝায়? তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে অপশন, দেখো, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার 12টা থেকে 1টা, ঠিক আছে। এটা সংসদে জিরো আওয়ার বলে এই সময়কে, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত? তো ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের পরিমাণ চেয়েছে। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার 40%। কিভাবে তা নিচে ডিসকাস করে দিয়েছি। দেখো,
ক্যালসিয়াম কার্বনেট সেটার হচ্ছে আণবিক ওজন দেখো কীভাবে বেরিয়েছে। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের 1 মোলে ক্যালসিয়ামের ভর হচ্ছে 40 গ্রাম। ক্যালসিয়ামের শতাংশ বের করেছে 40/100 ইন্টু 100 সমান 40%। ঠিক আছে, এই ম্যাথগুলো তোমাদের পরীক্ষায় দিচ্ছে, তো তোমরা ফিজিক্স, ঠিক আছে, ওখান থেকে এই অঙ্কগুলো দেখে যাবে। নেক্সট দেখো 14 নম্বর কি বলেছে প্রশ্ন। 14 নম্বর প্রশ্নে কি, প্রথম কোথায় পিং বল টেস্ট অনুষ্ঠিত হয়েছিল? তো প্রথম কোথায় পিং বল টেস্ট অনুষ্ঠিত হয়েছিল? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ইডেন গার্ডেন্স। ওকে, দেখো এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল 2019 সালে 22শে নভেম্বর ভারতীয় পুরুষ ক্রিকেট দল কলকাতা ইডেন গার্ডেনে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমবারের মতো গোলাপি বলের টেস্ট খেলে ইতিহাস সৃষ্টি করে। ঠিক আছে, তো এবার 15 নম্বর প্রশ্ন দেখো। 15 নম্বর প্রশ্ন বলেছে 2019-এর শেষ দিকে কোন সাইক্লোন পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ে? কোন সাইক্লোন? তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বুলবুল। এটা নামকরণ করেছিল পাকিস্তান। ঠিক আছে, পাকিস্তান। বুলবুল নামটি এই ঝড়টির সাইক্লোনটির নাম কে দিয়েছিল? না, পাকিস্তান। ঠিক আছে, আর তিতলি, এই তিতলিটাও, এই ঝড়টা 2018 সালে, ঠিক আছে, 2018 সালে 2018 সালে হয়েছিল। তো এই তিতলি ঝড়টি, এটা এটাও পাকিস্তান নামকরণ করেছিল। আর এদিকে হচ্ছে ফণিটা হচ্ছে বাংলাদেশ। ঠিক আছে, এটা হচ্ছে 2019। এটা বাংলাদেশ নামকরণ করেছিল। ঠিক আছে, আর হুদুদটা তোমরা বলো কমেন্টে কি হবে, কোন দেশ নামকরণ করেছিল। দেখো 16 নম্বর প্রশ্ন কি বলেছে, বিখ্যাত অ্যাথলিট স্বপ্না বর্মা পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা? তো খেলোয়াড় কে কোন খেলার সাথে যুক্ত, আর কোন জেলায়, কোন, ঠিক আছে, রাজ্যে অবস্থিত, মানে বাসিন্দা, এইসব কিন্তু দেখে যাবে। এগুলো কিন্তু পরীক্ষায় দিচ্ছে। তো দেখো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, জলপাইগুড়ি। ঠিক আছে, তো জলপাইগুড়ি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্নে যাব। দেখো 17 নম্বর প্রশ্ন বলেছে কোন খাল বা ক্যানেল, ঠিক আছে, প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে? তাহলে কোন খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, পানামা খাল। ঠিক আছে, দেখো পরবর্তী প্রশ্নে। দেখো বলেছে ইসরোর চেয়ারপারসনকে। তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? ইসরোর চেয়ারপারসন অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, এস সোমনাথন। তো এদিকে দেখো নিচে, ইসরো এর সদর দপ্তর কোথায় রয়েছে? বেঙ্গালুরুতে। আর বিক্রম সারাভাইকে ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক বলা হয়। তাহলে ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয়? না, বিক্রম সারাভাই। ঠিক আছে, ইসরো এর সদর দপ্তর কোথায় রয়েছে? বেঙ্গালুরু। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। দেখো 19 নম্বর প্রশ্ন বলেছে PN ঠাকুর কার ছদ্মনাম? তো এটা সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ, রাসবিহারী বসু। চলো পরবর্তী প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন বলেছে রবি শস্য কোন সময় রোপণ করা হয়? তো রবি শস্য কোন সময় রোপণ করা হয়? এটা জিওগ্রাফি থেকে। তো এটা হচ্ছে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার, অক্টোবর নভেম্বর। ঠিক আছে, এবার পরবর্তী প্রশ্নে যাব। দেখো মেগাস্তিনিস
মেগাস্থেনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? তো মেগাস্থেনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায়? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মৌর্য। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, গুগল এর চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম। তো সেই সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স, গুগলের চিফ এক্সিকিউটিভ অফিসার, এগুলো একবার দেখে যাবে। ঠিক আছে, নিউ এখন গুগল এর চিফ এক্সিকিউটিভ অফিসার কে আছে? ঠিক আছে, এইসব কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার চেক করে যাবে। ঠিক আছে, এগুলো দেওয়ার চান্স বেশি। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সচিন বনসল। ওকে, পরবর্তী প্রশ্নে যাব। পরবর্তী প্রশ্ন কি বলেছে? মিতিন মাসির স্রষ্টা কোন লেখক? মিতিন মাসির স্রষ্টা কোন লেখক? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, সুচিত্রা ভট্টাচার্য। মিতিন মাসির স্রষ্টা সুচিত্রা ভট্টাচার্য। 24 নম্বর প্রশ্ন বলেছে অ্যাপেল আইফোনের অপারেটিং সিস্টেম কি? অ্যাপেল আইফোনের অপারেটিং সিস্টেম হয়ে যাবে অপশন এ, iOS। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি বলেছে? লাস্ট প্রশ্ন দেখো, একটা কারেন্ট অ্যাফেয়ার্স। প্রধানমন্ত্রী কোন দেশের প্রধানমন্ত্রী 2019 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পান? তাহলে কোন দেশের প্রধানমন্ত্রী 2019 সালে? তো এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তো দেখতেই পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স চার থেকে পাঁচটা, 7টা ম্যাক্সিমাম দিতে পারে। তো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু ভালো করে দেখতে পারো। অপশন ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ইথিওপিয়া। তাহলে ইথিওপিয়া দেশের প্রধানমন্ত্রী 2019 সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পান। ঠিক আছে, আর